बदलेगा जमाना, बदलेगा जमाना, लाख मगर कुरान न बदला जाएगा। कौले मोहम्मद, कौले मोहम्मद, कौले खुदा है, कौले मोहम्मद, कौले खुदा, फरमान न बदला जाएगा। बदलेगा जमाना, लाख मगर कुरान न बदला जाएगा। শ্রদ্ধেয় আজকের এই মহতী সভার যোগ্যতম সভাপতি মহাশয়, ওলামা ইকরাম, মুআজ্জাজ হাজিরিনে জালসা, পর্দার অন্তরালে আরো রাস্তাঘাটে এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবলা ও সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই আল্লাহর, যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না। তাই সকল মিলে আমরা একবার ভক্তি সহকারে বলি আলহামদুলিল্লাহ। বলেন ভাই জোরে সরে আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই জানেন, আপনাদের এই ধুমবালি গ্রামে এই বলফিল্ডে একটা ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছে। বেশ কয়েকদিন আগেও মাইকিং করা হয়েছিল, হ্যান্ডবিল বিলি করা হয়েছে, আবার গতকালকেও আপনাদের মাইকিং করা হয়েছে। আর এই মাইকের শব্দ বহু দূর যাচ্ছে। আমি যখন বাড়ি থেকে বের হলাম, আমি বাড়ি থেকে মাইকের শব্দ শুনতে পেয়েছি। তার মানে প্রায় ধরেন 1.5 কিলোমিটার, তাহলে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার এই মাইকের শব্দ যাচ্ছে। আপনারা হয়তো অনেকেই বলবেন অতিরিক্ত ঠান্ডা, সেই জন্য আমরা জালসায় যেতে পারছি না। এটা কিন্তু ভুল ধারণা আর ভুল কথা। কারণ যত শীত তত জালসার জোর আর তত গানের জোর। দেখেন মাইক সারা রাত দুমদাম শব্দে ডেক চলছে। রাত 2টার সময় উঠলেও ডেকের শব্দ, রাত 3টার সময় তো জাগলেও দেখবেন ডেক বাজছে, গান হচ্ছে। তাহলে গান বাজনা চলছে। আর আপনাদের এই জালসার জন্য অভিযোগ জানাবেন যে অতিরিক্ত ঠান্ডা, এটা মানা যায় না। আপনি বলেন যাব না, সেটা আলাদা কথা, কিন্তু ঠান্ডাটা কোনো ফ্যাক্টরি নয়। জালসা নসিহত ঠান্ডাতেই হয়, গান বাজনাগুলো ঠান্ডাতেই হয়। কারণ অন্য অন্য সময়ে মেঘের ভয় থাকে, ঝড় তুফানের ভয় থাকে, আর এখন ঠান্ডাতে কোনো ভয় নাই। আর মানুষের তো শীত বস্ত্রের অভাব নাই। প্রত্যেক বাড়িতে মানে ব্ল্যাঙ্কেট, লেপ, তোষক, তারপরে আপনার 2-3টা করে সোয়েটার, গেঞ্জি, জামা, তার উপরে চাদর, মেলা কিছু এখন ছেলেরা পরিধান করছে, কানপট্টি, তারপরে হেলমেট, মেলা কিছু ব্যবহার করছে। অতএব অসুবিধা কিছু নাই। সেই জন্য বলছি, যারা মাইকের শব্দ শুনতে পাচ্ছেন, আপনাদের জন্য বিশাল করে একটা আয়োজন করা হয়েছে, সুন্দর করে প্যান্ডেল বানানো হয়েছে এবং প্রত্যেক মানুষের জন্য একটা করে চেয়ার এখানে রাখা হয়েছে যে আপনারা নিচে বসবেন। তা আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে যাতে নিচে বসতে না হয়। তাহলে কত টাকা খরচ করে এই গরিবী হালাতে এই ধুমবাড়ির মানুষ আপনাদের জন্য এই আচ্ছা দেখ না, অসুবিধা কি আছে? বলে দেন, আসো, তুমি চলে এসো বুবু, এখানে এসো, তুমি চলে এসেছো, চলে এসো এখানে, আর অসুবিধা নাই। চলি যখন এসেছো তখন আবার আর কি আছে? নামটা ওখানে লিখে দেন। আচ্ছা, হ্যাঁ, আমার বুবু 2500 টাকা দান করেছে। হ্যাঁ, সেই যে সেই আমাদের ছিল কি গো, আমার স্বামীর নামে ছিল সাকেদ আলী। হ্যাঁ, সাকেদ আলী ভাই কবিরাজ ছিল, লোকের খুব উপকার করেছে। আল্লাহু আকবার, কত যে উপকার করেছে। মানুষ যে কত অসুবিধাতে এখন আছে তো মানুষই জানে, আমরাও জানি। ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে এখন মানুষের কত অসুবিধা, দূর দূর দৌড়তে হয়, কিন্তু তখন দৌড়তে হতো না। হ্যাঁ, তো যাক, ভাইজানের নামে আমার ভাবি উনি দিয়েছেন 2500 টাকা। নারায়ণ
মারহাবা মাশাআল্লাহ, 2500 টাকা। তাহলে এই মেয়েটা যদি 2500 টাকা দান করে, তাহলে এলাকাতে আরো যারা আছে মানুষ, তাদের কত টাকা দেওয়ার দরকার আপনি একটু হিসাব করেন। আমাদের রামকান্তপুর গ্রাম, বুড়ার পুকুর গ্রাম, তারপরে আমাদের মাঝিপাড়া, মাঠপাড়া, এইদিকে আপনার এতে ছকননগর, হাসননগর, কুচগিরিয়া, পাকপাড়া, এইদিকে ধুমবাড়া, এইদিকে আমাদের পশ্চিম দিকে চললো মীর সুবর্ণ মির্গি, কালোখালী বলেন, এই এলাকা তো গোটাই মিলেই আমাদের এই জালসাটা। সেই জন্য বলছি, হ্যাঁ, সবাই মুক্ত হস্তে দানটা দেবেন। আপনারা তো শুনলেন এটা গোরস্থানের উন্নতি কল্পে জালসা, সবাইকে ওই জায়গাতে যেতেই হবে। নূর মোহাম্মদের একটা ওয়াজ তো শুনেছিলেন আপনারা, একজনের বলে কম্বল হারিয়ে গেছে, তো ও যায় গোরস্থানে বসে আছে ধারে, রাস্তার ধারে। যে যাচ্ছে বলছে, রে ঝাঁটু পাগল, এখানে বসে আছে কি করছিস? না, তো আমার ভাই কম্বল হারিয়ে গেছে, তাই আমি এখানে বসে আছি। লোকে বলছে, আরে তোর কম্বল হারাইছে তো গ্রামে যা, গ্রামে গিয়ে লোকজনকে জিজ্ঞাসা কর যে কম্বলটা কে নিয়েছো, আমার বাড়ি পৌঁছে দাও, কে আমাকে দাও। তো তুই এখানে কবরস্থানে কেন বসে আছিস? তো বলছে, ভাই কোথায় কোথায় যাব, ও যে নিয়েছে তাকে এখানে আসতেই হবে। এই দেখেন সাবির, আমাদের রামকান্তপুর কি আছে এদের বলেন তো? আল্লাহর রহমতে 500 টাকা, এর হিসাবে আপনাদের 5000 10,000 টাকা দিতে হয়। তাইলে সাবির কি দিচ্ছে 500 টাকা, আর আমার ভাবিজান সাকেদ আলী ভাইয়ের নামে দিচ্ছেন 2500 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা। ছোট্ট করে একটু দোয়া দিয়ে দি ভাইয়ের নামে আমি। হ্যাঁ, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া রব, কে পরমার্দিগার আলম, তোমার যোগ্য বান্দা সাবির 500 টাকা দান করেছে। আল্লাহ, উনার মা জননী অনেকদিন আগেই চলে গেছে, জানি না কি অবস্থায় রয়েছে। ওনার আব্বা জানও চলে গেছে। আল্লাহ, দুজনার কবরটা তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দিও। আমার ভাবি জান, উনি 2500 টাকা দিয়েছে। এ পরমার্দিগার আলম, ভাবি জানকে তুমি সুস্থ রাখো, সবল রাখো, রোগ মুক্ত রাখো, ছেলে পিলেকে তুমি ভালো রাখো। আমার ভাইজান সাকেদ আলী দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তার কবরটা রিয়াজুল জান্নাত বানিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। স্মার্ট কোচিং সেন্টার আছে, মাশাআল্লাহ, স্মার্ট কোচিং সেন্টার, এই তো। হ্যাঁ, ওনাদের তরফ থেকে মাস্টার মশাইরা দিয়েছে 1500 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা মারহাবা। হ্যাঁ, ওনারাও দোয়া চেয়েছে। দোয়ার জন্য কে কার মন চাই না, সবাই চাই একটু দোয়া করেন। দেখেন মানুষ কোথা থেকে কোথাও যায়, আসসালামু আলাইকুম ভাই, তো আমার জন্য দোয়া করেন। আর একজন হয়তো কোথায় যাচ্ছে, একটু দোয়া করেন। একজনে বিয়ে করতে যাচ্ছে তো বলছে, দেখেন যাচ্ছে, একটু দোয়া করেন। মরে যাচ্ছে তো বলছে, একটু দোয়া করেন। দোয়া, আল্লাহ রাসূল বলেছেন, দোয়াও মুখুল ইবাদত, ইবাদতের মগজ হলো দোয়া। বলেন তো, মগজ যদি না থাকে তাহলে সে কে? সে পাগল। যতই সুন্দর হোক, মেয়ে যতই সুন্দরী হোক, ছেলে যতই সুন্দর হোক, যদি তার মাথার ব্রেন খারাপ, যদি সে তার ভেজা না থাকে, তাহলে সে পাগল। পাগল হলে তার রঙের কোনো দাম নাই, তার শরীরের কোনো দাম নাই। ওজন যদি 1 কুইন্টাল হয়, তবুও জানবেন তার কোনো মূল্য নাই। তাই আল্লাহ নবী বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া করতে হবে, আপনি যেমন ভাবে করেন। হ্যাঁ, হয় হাত তুলেই করেন আর হাত না তুলেই করেন, দোয়া কিন্তু করতেই হবে। আমরা অনেক সময় মাটি দিই, মানুষ মাটি দেওয়ার পর এমনি ঘুরে চলে যায়। অনেক মাওলানারা বলে দোয়া নাই, দোয়া করা যাবে না, তাই অনেকেই বেরিয়ে চলে যায়। কিন্তু আসলে দোয়া, আল্লাহ নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত মাটি দিয়ে একটা দোয়া তোমরা না করবে, ততক্ষণ পর্যন্ত গোরস্থান থেকে যেও না। একটা দোয়া, সেই দোয়াটা কি? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিত লাহু বিকাউলিস সাবিত। বলেন, মাটি দেওয়ার পর দোয়াটাকে আপনি করেন, আপনি হাত তুলে করবেন না, তেমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করেন না।
দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি করেন, করেও তো আপনাকে যেতে হবে। তাহলে ওই ব্যক্তির জন্য আপনাকে দোয়া দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এক মুসলমান অপর মুসলমানের উপরে 6টি হক আছে, চাহে ও এগানা হোক চাহে ও বেগানা, আপনার আত্মীয় হোক কিংবা না হোক, আপনার উপরে কিন্তু 6টা হক আছে। প্রত্যেক মুসলমানের উপরে 6টা হক। তার মধ্যে একটা হলো যখন ও মরে যাবে তখন তার জানাজায় হাজির হওয়া। আমরা অনেক জনে মনে মনে ভাবি কি জানেন, এ মরে গেলে ওকে মাটিও দিব না। মেলা জনা বলে না, ও মরলোকে মাটি আমি দিব না। আবার অনেক জনা বলে আজ আমি মরলে খবরটা তুই মাটি দিবি না। কি বলে আমি মাটি দিব না, আর মরে যে যাই সে বলে আমাকে মাটি দিস না, তোর মাটির দরকার নাই। ইসলাম দরদি ভাইয়ের আমার, দুটোই ভুল। যে বলছি আমি মাটি দিব না এটাও ভুল, আর যে বলে আমাকে মাটি দিস না এটাও ভুল। তোর মাটি নেব না এটাও ভুল। কারণ হলো এক মুসলমান অপর মুসলমানের 6টা হক আছে। মানুষ মরে গেলে তার জানাজাতে হাজির হতে হবে এবং তাকে মাটি 3 চুল দিতে হবে। এটা হলো আপনার দায়িত্ব, প্রত্যেক মুসলমানের দায়িত্ব। যেমন ধরেন আপনি আমার কাছে যদি 10,000 টাকা ধার করেন, মৌলানা 10,000 টাকা ধার দেন, আমি দিলাম আপনাকে, এই দিন আপনাকে সুলতেই হবে। আপনি দিলেন 1 মাস, আপনি বললেন 1 মাস পর দিব, 1 মাস পার হয়ে গেল পারলেন না, আপনাকে 2 মাস পর দিতে হবে। 2 মাস পার হলো দিতে পারলেন না, 1 বছর পর দিতে হবে, 6 মাস পর, 6 বছর পর দিতে হবে। সারা জীবনে যেই দিনই হোক আপনাকে এই ঋণ পরিশোধ করতেই হবে, পরিশোধ করতেই হবে। পরিশোধ না করলে রোজ হাসরের দিন আপনার গলায় বেঁধে যাবে। এই ঋণ আপনাকে কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে যাবে। সেই জন্য এই হক মুসলমানের হক, মুসলমানের উপর আপনার দায়িত্ব। আমরা মনে মনে ভাবি মাটি দিতে গেলাম, না গেলে পরে ও পড়ে থাকবে, তা নয়। আপনাকে দিতে হবে, যদি না দেন এর হিসাব আপনাকে দিতে হবে। যেহেতু এই নামাজ, এই নামাজের জানাজা, তবে এতটুকু আছে, এ হলো সালাতে কিফায়া। যদি দেখা যায় গ্রামের মধ্যে 500 লোক আছে, 400 লোক যদি দিয়ে দেয় তাও 500 জনের তরফ থেকে হয়ে যাবে। আসল কথা মাটি দেওয়া, ওকে দফন করা। এবার দফন করার জন্য আপনাকে তো দিতে হবে। আপনি যদি বলেন আমি যাব না, আরেকজন যদি বলে আমি যাব না, আরেকজন বলে যদি যাব না, এই কিফায়া বলে যদি মানুষ না যায়, তাহলে কেউ যদি না যায় তাহলে লাশ পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন গোটা গ্রামের মানুষ তার দায়িত্ব গ্রহণ করতে হবে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। তো এই এক মুসলমান অপর মুসলমানের উপরে হক হলো এই জানাজা, দাফন কাফন করা। অতএব ভাইয়ের আমার, প্রত্যেকেই মরতে হবে, যেতেই হবে আপনাকে ওইখানে। ওই গোরস্থানে কোনো রেহাই নাই। বলবেন তাহলে ওই গোরস্থানে না গিয়ে অন্য গোরস্থানে যদি হয় সেটাও গোরস্থান। যদি আপনি মনে করেন আমার মাটি হইল না, কিন্তু মাটিতেই হবে, মাটি হবেই আপনার। আপনি যেই ভাবি যান আপনাকে মাটিতেই যেতে হবে। যেহেতু আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন এই মাটি থেকে আমি তোমাকে তৈরি করলাম, এই মাটির ভিতরেই তোমাকে যেতে হবে, আবার মাটি থেকে উঠে আমার দরবারে হাজির হতে হবে। তাহলে আল্লাহর বাণী কभी झूठ नहीं हो सकता। আল্লাহর কথা কিন্তু কোনোদিন ঝুট হয় না। তো আল্লাহ কি বললেন এই মাটি থেকেই তৈরি করেছে, আবার মাটির ভিতরেই যাবে। যদি কেউ বলে আমাকে বাঘে খেয়ে নেয়, যদি কোনো মানুষকে যদি বাঘে খেয়ে নেয় তাহলে আমার মাটি কোথায় হলো? কোনো মানুষকে যদি সাপে গিলে নেয় বা সমুদ্রের মাছে যদি খেয়ে নেয়, এইরকম ভাবে যদি নষ্ট হয়ে যায় তাহলে তার কবর কোন জায়গায় হবে? আপনাকে একটাই কথা বললাম, আল্লাহ বলছেন মাটি থেকে তৈরি করেছি, মাটির ভিতরে যেতে হবে। মাটি যে আপনাকে খেয়ে লেগ না কেন, বাঘে খেললো পায়খানা হবে, পায়খানা ওই মাটিতেই যাবে। মাছে যদি খেয়ে নেয় মাছেরও পায়খানা হবে, ওই মাটিতেই যেতে হবে। যেখানে যান না কেন আপকো ওই মাটি মে জানা হোগা। যেখানেই থাকেন আপনাকে ওই মাটিতেই যেতে হবে, কারণ আল্লাহর বাণী কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ বলছেন এই মাটি থেকেই তৈরি করেছি, মাটিতেই যাবে। তাহলে যেখান করে আপনি চলে যাবেন ওটাই আপনার কবর হয়ে যাবে।
মানে বাঘের পেটটাই আপনার কবর হয়ে যাবে। যেহেতু ওই একদিন না একদিন বের করবে, পায়খানা করবে, তখন ওই মাটিতেই যাবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, জ্ঞানী মানুষ আপনাদের আর বোঝার দরকার নাই, আপনারা সব বুঝতে পেরেছেন। তাহলে যে যেতে হবে আপনাকে এই মাটিতেই। তাহলে আমাদের সবাইকে যদি মূর্তি হয়, তাহলে এই মাটি আমাদের একদিন না একদিন ওর কোখের ভিতর আমাদের যেতে হলে আপনাকে এখন থেকে একটা ব্যবস্থা করতে হবে। তাই এই গ্রামের মানুষ আমাকে আব্দুল সোবহানের একটা কথা শুনে খুবই ভালো লাগলো। আমি ওইখান করে বসে বসে এই কথাটাই ভাবছিলাম, ওইগুলা জানলো কি করে? হ্যাঁ, আপনাদের এখান করে বড় লোক ধনী মানুষ আছে, এখানে একটা স্কুলও আছে, আবার বলখালে একটা বিশাল ফিল্ডও আপনাদের এখানে আছে, একটা মসজিদও আছে, আবার কুলকুল শব্দ একটা নদীও বহে যাচ্ছে। কোনো জিনিসের আপনাদের এখানে অভাব নাই, একটাই অভাব, সেটাই হলো একটা গোরস্থান। তাহলে একটা গোরস্থান হলে একবারে এটা কোটাটা পূরণ হয়ে যায়। অতএব এই গোরস্থান আপনাদের তৈরি করতেই হবে। যদি এলাকার মানুষ, আশেপাশের মানুষ, তারা যদি আপনাদের হেল্প করে খুবই ভালো। যদি তারা হেল্প না করে, আমি বলবো এই ধুমবাড়ির মানুষ, তোমরা নিজে তৈরি হও, নিজে রেডি হও। তোমরা যত ঘর আছো, 100 থাকো 200 ঘর তোমরা আছো, তোমরা নিজে কোমর বাঁধো যে আমরা কেউ 1 কাঠা, কেউ 5 কাঠা, কেউ 10 কাঠা করে জমি দিব, 10 কাঠা 10 কাঠা 5 কাঠা 2 কাঠা জমির দাম দিব। আপনারা মনে করবেন জমি দিব, তাহলে জমি এক জায়গাতে থাকবে আর আমার গোরস্থান এক জায়গাতে থাকবে। আমার জমি তো হলো রামকান্তপুরে, আমার জমি তো হলো পাকপাড়ায়, আর এদের গোরস্থানই হবে কোথায়? ওটা আপনাকে ভাবতে হবে না, আপনি খালি দেন। আপনি বলেন যে আমার কোন জায়গাটা আছে ছোট জমি 5 কাঠা, কোন জায়গাটা আছে 1 কাঠা 1.5 কাঠা, আপনি খালি বলে দেন যে ওই জমিটা দিলাম। কোথায় গোরস্থান হবে আপনাকে ভাবতে হবে না, ওইটাই গোরস্থান হয়ে যাবে। আপনি যেটা দিবেন ওইটাই গোরস্থান হবে, কারণ এর নাম হলো জমি, এর নাম হলো ভূমি। আল্লাহর তৈরি করা এই বিধান, আল্লাহ তৈরি তো কইরা এই পৃথিবী। অতএব যেখানে দিবেন সেখান থেকে এসে আপনার এই গোরস্থানে হাজির হবে। নারায়ে তাকবীর। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি, আমাদের ওখানে ছিল, ওরা চলে এসেছে এখানে। আচ্ছা, তো কতখানি বললেন? 1 কাঠা ভাই দিলেন। 1 কাঠা? আপনার ছোট জমি যে মেলা বলতে আমার হয়ে পড়াতে ছিল গো, তাই নাকি? আল্লাহু আকবার। তো আর কি একটু বাড়িতে পারবেন, একটু সামান্য একটু আলোচনা করেছেন নাকি? আচ্ছা, নারায়ে তাকবীর। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। যে জায়গাতে এরা গোরস্থান করব মনে করছে, ওই জায়গার 1 কাঠা জমির দাম প্রায় 1 লক্ষ, প্রায় নাকি 1 লক্ষ নাকি না 80,000, একটু কম বেশি, মোটামুটি 80 থেকে 90,000 হ্যাঁ টাকা কাঠা। আল্লাহু আকবার। তাহলে দেখেন 1 কাঠা দিয়ে দিয়েছে, হ্যাঁ, আল্লাহ রাস্তায়। মাশাআল্লাহ, আমরা সবাই মিলে একটু দোয়া দিব, আরো তৈরি হন, কেউ 1 কাঠা 2 কাঠা করে দিবা। আপনার নাম? হ্যাঁ, নকিমুদ্দিন। নারায়ে তাকবীর। শোনো 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 শোনো, এই টাকা কত দিলে? 2000, আর 2000 বাকি, তাহলে 1 হাত করে দাও, আর কি আছে? পাইরে আছে ভাই, এক কষ্ট হয়ে যাবে একটু, একটা নাম কি আছে? আচ্ছা, আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, নারায়ে তাকবীর। নকিমুদ্দিন নাকি বললো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। অবস্থা খুব একটা তেমনি নয়, তবুও দেখেন 4000 টাকা নকিমুদ্দিন সাহেব। আর ইয়ার মোহাম্মদ ভাই উনি দিলেন 1 কাঠা জমি। একবারে ভক্তি সহকারে একটু দোয়া দিন তো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরমার্দিগার আলম, তোমার যোগ্য বান্দা নকিমুদ্দিন আল্লাহ গরিবী অবস্থায় 4000 টাকা গোরস্থানের জন্য দান করেছে। আমার ভাই জানি ইয়ার মোহাম্মদ সাহেব, উনি দিলেন 1 কাঠা জমি। এ রব্বুল আলামিন, তোমার বান্দার দান তুমি সাদরে কবুল করে নাও। ও গো খোদা দোজা মজি দোজা প্রকাশিয়া, ও গো খোদা দোজা মজি দোজা প্রকাশিয়া, এটা নিরদান লাভ গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বারি কোটি মোর রব্বানা, মাফ করে দিও তার ছোট বড় গুনাহ। মরিয়া গিয়াছে যত জাতীয় গানা, কাসাবারি গুনাহ খাতা কর গো মার্জনা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা
তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। 10,000 টাকার দান একটা বলেন, আর 20,000 টাকার দামের একটা দাবি আপনাদের আগে থেকে আব্দুল সুবহান রেখেছে। 20,000 টাকা যদিও বলে থাকে, খুব কম বলেছে, বেশি বলেনি। আপনাদের একার ভিতরে কিছু আল্লাহর বান্দা আছে যারা 50,000 টাকা দেনেওয়ালা, 1 লাখ টাকাও ইচ্ছা করলে দিতে পারবে, যেহেতু বহু ইনকাম আল্লাহ তাদেরকে দিয়েছে। আল্লাহ যদি দেয় তো আল্লাহ রাস্তায় দিতেই বে, কি অসুবিধা। হ্যাঁ, একদিন আমার একটা কথা মনে পড়ে গেল। আফজাল একদিন আমাকে এসে 1,000 টাকা পকেটে ভরে দিচ্ছে। আফজাল, হ্যাঁ, আমি বললাম কিসের টাকা এটা দিচ্ছিস রে বাবা? হ্যাঁ, বলে মনে এটা রাখেন, আপনি নেন একটা জামা আর 1,000 টাকা। আমি বললাম কিসের জন্য এটা দিচ্ছ? বলে মৌলানা, আপনি যদি আমাকে একটা নারকেলের গাছ দিতে পারেন তো আপনাকে একটা নারকেল আমি দিতে পারবো না। তার মানে জালসাটা ওরা জানতো না, ওদেরকে আমি জালসা করা শিখিয়েছি। ওই আফজাল, তারপর আপনার ওই মুসলিম হাবিবুল্লাহ, ওদেরকে সব জালসা করা আমি শিখালাম। আর এগুলা তো সব এখন এই নতুনই হলো। হ্যাঁ, নদিয়া ডিস্ট্রিক্টে আমি নিয়ে গেছি, তাই বলছে খুশি আপনাকে এটা দিলাম। তাহলে বলেন, একটা নারকেলের গাছ যদি দান করা যায় তাহলে একটা নারকেল দিতে অসাধ হয় না। ইসলাম দরদি ভাইরা মারা, আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের একটা চিন্তা ভাবনা করার দরকার। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক দিয়েছে, আল্লাহ অনেক দিয়েছে, ওর ভিতর থেকে আল্লাহর রাস্তাতে আপনি কি একটা নারকেল দিতে পারবেন না? আপনাকে যদি আল্লাহ 10টা নারকেলের গাছ দান করে তো আপনি ওদের থেকে একটা নারকেলের দাম যদি আপনি দিয়ে দেন, আল্লাহ খুব খুশি হবেন। অতএব অনেকজন আপনাদের এলাকাতে আছে কোটিপতি, কোটিপতি, লাখপতি বলা ভুল হবে, ওদেরকে কোটিপতি বলতে হবে। আল্লাহ ওদেরকে কোটি কোটি টাকার মালিক করেছে। তার ভিতর থেকে যদি আপনি 50,000 কি 1 লাখ, হ্যাঁ, কি হয়তো 1 কাঠা জমি কি 2 কাঠা জমি আল্লাহ রাস্তায় যদি দান করেন, কিছু যায় আসে না, কিছু যায় আসে না। আল্লাহ সন্তুষ্ট হয়ে আরো দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর শুকর করবে আল্লাহ তাকে আরো অতিরিক্ত দেবে, আল্লাহ তাকে আরো অতিরিক্ত দেবে। যে কুফরি করবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার বংশ থেকে তার হক কেটে নেবে। তাই বলে বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানুষ পাঠিয়েছেন। আল্লাহ এক একজনকে এক এক রকম করেছে, কারোর সঙ্গে কারো কোনো মিল নাই। এখানে দেখেন অনেক লোক হয়ে গেছে। আমি মনে মনে ভাবছিলাম প্যান্ডেল বোধহয় ভর্তি হবে কিনা। আসেন, যারা বাইরে আছেন সব চলে আসেন, প্যান্ডেলের তলায় ভর্তি হন। আপনাকে টাকা দিতেই হবে কোনো কথা নয়, আপনি যেটা মন যাবে সেটাই আপনি দেবেন। কিন্তু দেনেওয়ালা বহুত, অনেক দেনেওয়ালা আছে। আল্লাহ রাস্তায় কোন ঝুপে ঝাড়ে আছে, আস্তে আস্তে দেখবেন এই গোরস্থানে একদিন না একদিন হবেই। দেখবেন এই গোরস্থানে, হ্যাঁ, মানুষ মাটি তুলছে, আপনি নিজেই দেখতে পাবেন। একটা কথা আছে, মানুষ যদি সবাই মিলে চায় তাহলে আল্লাহ সেটা দিয়ে দেয়। অতএব একটা প্যান্ডেল করে বিশাল একটা জালসার আয়োজন করা হয়েছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যেই দিনই হোক এই গোরস্থান হোক হি রহেগা, একদিন না একদিন হবেই, এবং দেখবেন এখানে মাটি চলবে। তাই বলছি, আছেন আল্লাহর বান্দার কারা আছেন? নারায়ে তাকবীর। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আয়াতের তরজমা পরে করি, আপনাদেরকে একটু বলি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, তোমাদের মৃত্যুর পর মানুষ যখন মরে যায়, কবরে যখন চলে যায়, আল্লাহ রাসূল বলেন তাকে মাটি দিয়ে যখন মানুষ বাড়ির দিকে ফিরে, ইয়াতিয়ানে মালাকান, 2 জন ফেরেশতা আছে। 2 জন ফেরেশতার নাম আপনারা যুগ যুগ থেকে শুনে আসছেন। মানুষের 2 ঘাড়ে 2 জন ফেরেশতা আছে, একজনের নাম হলো কেরামিন আর একজনের নাম হলো কাতিবিন। আর মানুষ মরে যাওয়ার পর কবরের ভিতরে 2 জন ফেরেশতা আসবে, একজনের নাম হলো মুনকির আর একজনের নাম হলো নাকির। আমি 20,000 চেয়েছি, 13,000 দিয়েছে। মারফত মারা গেছে, ওর বেটা আতাউল হক, ফ্যামিলি মিলিয়ে মা জীবিত, বাপ মৃত্যু, 13,000। আতাউ, আল্লাহু আকবার। আমি ভাবতেই পারিনি যে এই মারফত ভাইয়ের বংশ থেকে 13,000 টাকা দিবে গো।
সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হ্যাঁ হুম। তোমার নাম কি? হ্যাঁ 60 টাকা। তোমার নাম রাজিব কি না? তাহলে রাজিবুল ও 60 টাকা দিচ্ছে 1000 টাকা। হ্যাঁ হ্যাঁ, স্বামী স্ত্রীর নামে। আর ওনার বেটার ছেলে মারা গেছে, তার নামে 500 টাকা, 1000 টাকা। আচ্ছা তাই তো, তাহলে 2000 হলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আতাউল ওদের ফ্যামিলি মিলে মারফত ভাইয়ের ছেলেরা সবাই মিলে দিয়েছে 13,000 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আতাউল আছে কি এখানে? চলে গেছে। আচ্ছা, কাজে ব্যস্ত ওরা করছে এখানে। তাহলে 13,000 টাকা মারফত ভাইয়ের বংশ থেকে এসেছে। আমি যেটা টার্গেট করেছি 20,000-এর, ও জিনিস কিন্তু আসেনি এখনো। হ্যাঁ, ওগুলা সব বাকি আছে এখনো। এটা মানে পার্সে থেকে এলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে আপনার জন্য একটু দোয়া দিয়ে দিই। নারায়ে তাকবীর। হ্যাঁ, আতাউল এবং ওর ভাইদের জন্য, এবং মারফত ভাই তো মারা গেছে। হ্যাঁ, ওনারও জন্য রুহের মাগফিরাতের জন্য একটু ভক্তি সহকারে দোয়া দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা আতাউল তার ভাই বিরাদার মিলে আমার ভাইজান মারফত ভাইয়ের নামে এবং আর আত্মীয় স্বজনের নামে দিল 13,000 টাকা। ও গো খোদা তো যেমন দঞ্জা প্রকাশিয়া এটা নিতে দানিলাম গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করি গো মিন্নতি। ব্যবসা বাণিজ্যে তাদের দিন গঞ্জন্নতি, খেতে খামারে তুমি উন্নতি দানিও, বালা মুসিবত হতে বাঁচাইয়া নিও। মাতা পিতা তুমি কত ভালোবেসেছিল, তোমাদের ছেড়ে তারা কোথায় চলে গেল? কবরেতে পড়ে তারা হাবুডুবু খায়, তোমাদের দানের দিকে চেয়েছো ধরায়। এসো সবে যেখানে করো কিছু দান, তোমাদের দানে তারা পাবে পরে ত্রাণ। রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। আপনি এখানে আছেন চারটা লিয়া। হ্যাঁ, এইখানে আসেন, আসেন ভাই আসেন। আল্লাহ রাস্তায় বলেন, আরে নাম জমি বলেন। 1 কাঠা করে কেউ জমি বলেন, 1 কাঠা 2 কাঠা। আপনার আব্বা মারা গেছে, ছোট জমি আছে। মা মারা গেছে, একটু ছোট জমি আছে। আর আগে যেটা দিলেন আপনার শ্বশুর শাশুড়ি। আপনার বাড়ি কোন জায়গাটা? আচ্ছা, কি বললেন? হ্যাঁ, মানে 1 কাঠা জমি যা দাম লাগবে দিবেন, ওটা আলাদা। এটা আলাদা 1 কাঠার মধ্যে দেবে। 1 কাঠাতে যদি 20,000 হয় তাহলে ওটা বাঘ। হ্যাঁ, তো মোটামুটি চলছে কত আপনি বলেন না? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, মানে মোটামুটি 20 লাখের কম তো কোনো জমিই নাই। হ্যাঁ মাশাআল্লাহ, তাহলে মোটামুটি ধরেন 20,000 হলো, এখনো 80। আচ্ছা হলো 80। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন দিলদার মানুষ। এরা হলো হিসাব, এদের হলো হিসাবের লোকেরা। হ্যাঁ, আপনাকেও বলতে চাইছে আপনি হিসাব করেন, আপনার নিজের হিসাবটা আপনি নিজে করেন, করে এখান করে আসবেন। আপনাকে কিন্তু দিতেই হবে, আল্লাহর রাস্তাতে এই জিনিস দিতেই হবে। তাই দেখেন নগদ দিল 20,000 টাকা। এলাকাতে এখন আমাদের এই গাড়ির মাঠে যত জমি মাঠের ভিতরে গেল 20 লাখের কম কোনো জমি নাই। তাহলে মোটামুটি 1 লাখ কাঠায় 1 লাখ যদি হয়, 20 দিল তাহলে 80। আলহামদুলিল্লাহ, ও যেটা দিবে আমরা কবুল করব। একটু দোয়া দিই। নারায়ে তাকবীর। হ্যাঁ, মা অসুস্থ আছে, আব্বা চলে গেছে, শ্বশুর শাশুড়িও মনে হয় চলে গেল, যে দিল দুজনের নামে। একটু ভক্তি সহকারে দোয়াটা দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরমার্দিগারে আলম,
हम पापी तापी गुनहगार तेरे दरबार में हाथ उठाकर दुआ मांगते हैं रब, हमारे तमाम गुनाह को तो दरगुजार फरमा, हमारे तमाम गुनाह को तो माफ फरमा दे रब्बुल आलामीन। তোমার যোগ্য বান্দা এক কাঠা জমি এই ভূমিদান মহামূল্যবান দান আল্লাহ জমিদান করেছে আল্লাহ তার এ দান তুমি সাদরে কবুল করো। তার মধ্যে হইতে নগদ 20,000 টাকা আল্লাহ আমাদের এই মাহফিলে স্টেজে দান করেছে। আল্লাহ তার মনের বাসনা পূরণ করো, আল্লাহ তার মনের আশা পূরণ করো। যারা আত্মীয় স্বজন মারা গেছে আল্লাহ তাদের কবরিয়াতুল জান্নাত বানিয়ে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা নাহাইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। মেয়েদের মাহফিলে কালেকশনের জন্য কে গেছে? মা বোনদের কাছে কালেকশনের জন্য কাদেরকে পাঠিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, যে নাম কি ওদের? আলতাবুর রহমান, আমাদের রামকান্তপুরের আলতাবুর মেয়েদের কালেকশনের জন্য গেছে। তোমরা ওদের হাতে টাকাটা ওর হাতে দিবেন, নামটা লিখিয়ে দিবা। এখানে আসলে আমরা নামটা ঘোষণা দিব। আচ্ছা, এটা হলো ডক্টর ইসমাইল হক। হ্যাঁ, নাফিসা, তারপরে নাফিসা মেডিকেল কোথায় ছুটে ফার্মেসি সুবর্ণমুরগিতে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, দিয়ার ফতেপুরের ইনি দিচ্ছেন 5,000 টাকা। নারায়ে তাকবীর। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে মা অসুস্থ আছে নাকি না মারে মরে গেছে? মা অসুস্থ, ভালো আছে, একটু দোয়া মায়ের জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে ইসমাইল হক এই ফার্মেসি সুবর্ণমুরগি ফার্মেসি থেকে উনি দিচ্ছেন 5,000 টাকা। আর মায়ের জন্য একটু খাস করে দুয়ার আবদার জানিয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার। ইয়া কাইয়্যুম ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। اللهم انت الغني ونحن الفقراء، اللهم انت الغني ونحن الفقراء، يا حي يا قيوم يا ذا الجلال والاكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা তার ফার্মেসি থেকে সুবর্ণমুরগি 5,000 টাকা নগদ পাঠিয়েছে। আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ তাদের কবরটা রিয়াজুল জান্নাত বানাও। মা জননী দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ তার হায়াত দারাজ করো, আল্লাহ তাকে সুখে রাখো, শান্তিতে রাখো, আল্লাহ রোগ মুক্ত রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, কারা আছেন এগিয়ে এগিয়ে আসেন। আল্লাহ রাস্তায় দানগুলা বলেন। 10,000 টাকা। হ্যালো, 40,000 টাকা। হ্যাঁ বলেন, আল্লাহ রাস্তায় দানগুলা আমি একটু দোয়া খের আপনাদের জন্য করি। বাচ্চু ঠিকাদার 50,000 টাকা। কোন বাচ্চু? এই বাচ্চু আপনাদের থেকে নাকি? আমাদের পিছনে বাচ্চু। আচ্ছা, বাচ্চু ঠিকাদার। হ্যাঁ, নারায়ে তাকবীর। বাচ্চু ঠিকাদার 50,000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। দেখলেন আল্লাহর বান্দা কোন জায়গাতে আছে। সবাই তো আপনার মতো আমার মতো নয়, অনেকেরই হিসাব নিকাশ আখিরাতের জন্য আছে। কোরআন শরীফের একটি আয়াত আল্লাহ বলছেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহাবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয় দুনিয়ার জিন্দেগি লাইবুন ওয়া লাহাবুন, খেল তামাশা। আল্লাহ বলছেন দুনিয়ার জীবন, দুনিয়ার জিন্দেগি খেল তামাশা। মানুষ খেলতে খেলতে মা বাবা ডাক দিলে বাড়ির দিকে ফিরে চলে আসে, তখন সব
বাদ হয়ে যায়। বল খেলতে মেয়েরা দেখবেন ছোট্ট মেয়েরা ইলিয়া খেলে, একটা পাটকুড়ি নিয়ে নিলে ধুলো বাটি খেলছে, ধুলো ওই ভরছে আর বলছে তে চাপ দে, একজন চাপ দিচ্ছে বলছে না ভুইয়া, চাপে পড়ে গেলে বা তোর এই হয়ে গেল। দিচ্ছে তোর মা ডাকছে রহিমা, ও রহিমা দৌড়ে আয়, তখন স্কুলের টাইম হয়ে গেছে, তখন খেলাধুলা শেষ। মা যেমন ডাকলো ওর খেলাধুলা শেষ। আল্লাহ বলছেন বান্দারে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আর সে মুআল্লাকার উপরে আছে, সবারই ডোর আমার হাতে, সবারই চাবিকাঠি আমার হাতে। যতই আনন্দ করো, যতই ফুর্তি করো, যতই টাকা গনো আর যতই বান্ডিল গনো আর যত জমির হিসাব করো, যত বিঘার হিসাব করো, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই দুনিয়ার খেল তামাশা, এই দুনিয়ার হলো আনন্দ, এই দুনিয়ার হলো ফুর্তি, কিন্তু আমার ডাক পড়ে গেলে আর কোনো দিকে তোমার খেয়াল থাকবে না, সব ছেড়ে দিবে, দিয়ে আমার দরবারে তোমার আসতেই হবে, আল্লাহর দরবারে যেতেই হবে। তাই আল্লাহর একজন বান্দা উনি দিলেন 50,000 টাকা, তার ভিতরে নগদ 10,000 টাকা, কয়েকদিনের ভিতরই বা দরকার হলেই উনি দিবেন 40,000 টাকা। মাশাআল্লাহ সুম্মা উনি মৌলানা সাহেবের ভাগিনা, উনি দিচ্ছেন 40,000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়া কালাতে। এটা হলো 40,000 আর ওটা হলো 50,000। দুইজনের জন্য দোয়া। 40,000 50 হয়ে গেলে 1 লাখ হয়ে যেত, ওটা পারবে না? কই আছে কি এখানে? কি নাম বললেন ওনার? কই গো সুম্মা, একটা 50,000 হয়ে গেল, তোমার 40-90 মানান হচ্ছে না গো। দুজনে মিলে 1 লাখ হয়ে গেলে সবাই খুশি হয়ে যেত। যখন 40,000 পারবে আর একটু কষ্ট করে, না হয় 1 মাস লেটে দিবা, না 2 মাস পরেই দিবা। আচ্ছা সুম্মা কোথায় তো হাত তোলো তো দেখি, কোন জায়গায় তুমি আছো? 3 মাস সময়। কই গো সুম্মা? সুম্মা শব্দের মানে জানো? সুম্মা মানে আরেকবার, সুম্মা শব্দের মানে এগুলো আরেকবার, মানে একবার হয়েছে আরেকবার, এর নামই হলো সুম্মা। তাহলে তোমাকে 10,000 দিতেই হলো। কই আছো, কোথায় আছো? সময় আছো প্যান্ডেলে, তোমার জন্য আমরা সবাই মিলে হাত তুলে দোয়া দিব, তুমিও শরীক হবে দোয়াতে। নারায়ে তাকবীর। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আসেন আসেন সুম্মা আসেন, আপনার জন্য 40,000-এর দোয়া আর 50,000-এর দোয়া আমরা করব। শুনেন, ঠিক আছে মাওলানা, হয়ে গেল, হলো। আচ্ছা নারায়ে তাকবীর। সুম্মা 50,000। আবার ওই যে বললাম সুম্মা শব্দের মানে হলো আরেকবার। তাহলে উনি হলেন 50, আর ওটার নাম, ওটা কত কি নাম, ওর নামটা ভুলে গেছেন যে সুম্মা না, এটা সুম্মার আরেকটা বাচ্চু। বাচ্চু হলো 50,000, সুম্মা হলো 50,000, 1 লাখ। নারায়ে তাকবীর। নিবেদন হবে মোর জুনাবে সবার, নিবেদন হবে মোর জুনাবে সবার, হাত উঠাইয়া দেন দরবারে মওলার। আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরবর্তীকার আলম, তোমার যোগ্য বান্দা বাচ্চু আল্লাহ গোরস্থান কেনার জন্য, কবরস্থান কেনার জন্য 50,000 টাকা দান করেছে। সুম্মা এ গোরস্থান কেনার জন্য, গোরস্থানের জমি কেনার জন্য 50,000 টাকা দিয়েছে। আমার ভাইজান, আমার ভাইজান ইয়াকুব, ইনি দিয়েছে 1 কাঠা জমি, আর একজন দিয়েছে 1 কাঠা জমি। মারফত ভাইয়ের নামে আতাল, ওরা ভাই মিলে দিয়েছে 13,000 টাকা। এর সকল দানের দান আল্লাহ তুমি সাদরে কবুল করে নিও। ওগো খোদা দয়া ময় দয়া প্রকাশিয়া এ দানিদের দান দিলাম গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বারে করে মোর বানা, মাফ করে দিও তুমি জীবনের গুনাহ। বাচ্চুর জন্য আমি দোয়া করি খাস, অনায়াসে পুরসারাতে করে দিও পাশা, আরো দোয়া করি
করি আমি সুম্মা কারণ দিও গো তাহারে তুমি আনন্দি জীবন আই আল্লাহ পাক বাড়ি করি মোর রব্বানা দুনিয়াতে তোমাকে তুমি কষ্ট দিও না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন আসেন জিহাদের ময়দানে নামেন আশিকুল ওর বাবা মায়ের 50,000 মোশ তাসিকুল বলতে কোন কাট ছেলেটা আমাদের সর্দার ছিল না হ্যাঁ তাসিকুল আচ্ছা নারায়ে তাকবীর তাসিকুল ইসলাম বাবা মায়ের জন্য দিচ্ছে 50,000 টাকা আমি আগেই বলেছি এলাকার মানুষ আপনাদের হেল্প করবে কিনা যার ইচ্ছা হবে সে 2000 দিবে যার ইচ্ছা হবে 5000 10,000 দিবে আপনাদের এই ঘুমবালির মানুষকে নিজকেই আপনাদের কমর বানতে হবে গোরস্থান কিনতেই হবে আর ইনশাল্লাহ হয়ে যাবে 1 কাঠা কাঠা 2 কাঠা হয়েছে আর এইদিকে 3 জনাই 3 কাঠা হবে 5 কাঠা হয়ে গেল ইনশাল্লাহ আবার এদিক ওদিক মিলে 5 কাঠা এবছর যদি 10 কাঠা হয় আগামীতে আবার এই জায়গাতে ইনশাল্লাহ আবার চলবে জালসা আবার কালেকশন হবে দেখবেন আমাদের গোরস্থানের সময় এখানেও গোরস্থান তৈরি হবে হ্যাঁ আছেন ভাই এই খানগুলোর 1 লাখ টাকা করে আনতে বছরে দিন তো আচ্ছা একবার গায়ে হাত হ্যাঁ নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন ছেলেটা খারিজুল এ বলছে মাওলানা আমার 1 লক্ষ টাকা নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর খারিজুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ এত ভক্তি সহকারে দোয়া দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار يا حيّم يا قيّم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام وقد দয়া প্রকাশিয়া তোমার বান্দার দানের নাম গ্রহণ করিয়া খাদিজুল নামে দেখো যেখানেতে ছিল তোর রেখে 1 লক্ষ টাকা দান দিল এ সাব্বাস যোগ সাব্বাস যে তুমি সাব্বাস যোগ সাব্বাস যে তুমি তোমার জন্যতে দোয়া করিতেছি আমি আই আল্লাহ পাক বাড়ি করি গো মিন্নতি ব্যবসা বাণিজ্যে তারি দিও গো উন্নতি খেতে খামারে তুমি উন্নতি দানিও ওয়ালা মুসিবত হতে বাঁচাইয়ে জানিও মরিয়া গিয়াছে যত জাতিও ये गाना तसबारी गुना खाता कर गुमरजुना अल्लाहुम्मा इन्ना नाउज़ु बिका मिन अज़ाबिल कब्र व नाउज़ु बिका मिन फितनातिल मसीहिद दज्जाल व नाउज़ु बिका मिन फितनातिल महया वल ममात अल्लाहुम्मा इन्ना नाउज़ु बिका मिनल मासामी व मिनल मगरम रब्बाना तक़ब्बल मिन्ना इन्नाका अंतस समीउल अलीम आमीन सुम्मा आमीन माशाअल्लाह তাসিকুলের বাপ মা নামে দোয়া করতে গেছে হ্যাঁ আচ্ছা আবার করেছি তাসিকুল ইসলাম হ্যাঁ উনি দিয়েছেন কত বললেন 50 হ্যাঁ তাসিকুল ইসলাম 50,000 দিয়েছে 2 বার করেছি আবার করব যারা আগে দিবে তাদের দোয়া 3 বার 4 বার 5 বার হবে হ্যাঁ যারা দেখেন না একবার বললাম না ওদের এক দোয়া হয়েছে আবার দ্বিতীয়বার হলো যতক্ষণ জালসা চলবে ততক্ষণ ওদের দোয়া চলবে হ্যাঁ নারায়ে তাকবীর আছেন ভাই বলেন আর কি আছেন মাশাআল্লাহ আবু সাইদ 5,000 আচ্ছা আবু সাইদ মৌলানা না কোন সাইদ আচ্ছা আবু সাইদ উনি দিলেন মাস্টার মশাই 5,000 টাকা নারায়ে তাকবীর ও খোদা দয়া মাই দয়া প্রকাশিয়া এটা নির্দানে লাভ গ্রহণ করিয়া তাসিকুল নামে দেখো ছিল ওই যে কোথায় 50,000 টাকা দিল তোমার রাহায় মাওলানা এখানেতে দিল 5,000 টাকা দান সাদরে গ্রহণ কর তুমি দয়াবানা আর দোয়া করি আমি মাস্টারও কারণ দিও গো তাহারে তুমি আনন্দি জীবন একটু দোয়া দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া রাব এই পরবর্তীকার আলাম তোমার যোগ্য বান্দা তাসিকুল মায়ের জন্য দিয়েছে 50,000 টাকা আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবরটা রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আল্লাহ তার মায়ের অবস্থা তুমি তো সব জানো আল্লাহ ইহকাল পরকাল আল্লাহ তার সুন্দর বানিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ হ্যাঁ কুতুকুরিয়া থাকা ফলের দোকান সেই ওই মসজিদের দোকানের পাশে আচ্ছা বুঝতে পেরেছি সেই না ওনা তো শাহনাজ হ্যাঁ ওনে দিচ্ছেন 5,000 টাকা ওই ফলের দোকান শাহনাজ এই দিল 5,000 টাকা ও গো খোদা দয়া মাঝে দয়া প্রকাশিয়া এটা নির্দান লাভ গ্রহণ করিয়া দানের পরিমাণ দেখো
এবং ছিল 5,000 টাকা। ইমানে জামানে তুমি রাখিও গো পাকা। মরিয়া গিয়াছে যত আত্মীয় স্বজন, মরিয়া গিয়াছে যত আত্মীয় স্বজন, কবুল করি নিজ তুমি নিরঞ্জন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ইনকিলাবের ওয়াস্তর মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের ওয়াস্তর মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার পথ ধরে সকল বাধা যাইছি রে, এই কলেমার পথ ধরে সকল বাধা যাইছি রে, যাই রে যেথাই গড়ি সেথাই এই বিপ্লবেরি লাল কেল্লা, বিপ্লবেরি লাল কেল্লা। ইনকিলাবের ওয়াস্তর মোদের লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার ঝন্ডা বন্ধ উড়াবো আজ বিসময়, উড়াবো আজ বিসময়। চল ছুটে চল জেহাদে, পড় ফেটে পড় মিলাদে। চল ছুটে চল জেহাদে, পড় ফেটে পড় মিলাদে। জীবন নিব জীবন দিব, ভরসা মোদের এক আল্লাহ, ভরসা মোদের এক আল্লাহ। ইনকিলাবের ওয়াস্তর মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আগে হবেন না, আপনার জন্য অপেক্ষা করছিলেন। দাম পেয়েছে আপনি তো আছেন, ওই জন্য তো মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তুষার ওরা চেন্নাই আছে বেশ কয়েকজন, ওরা সকল মিলে দিচ্ছে 16,000 টাকা। নারায়ে তাকবীর। হ্যাঁ, বেনামে একজন দিল 1,000 টাকা। আর তুষারের মারফতে চেন্নাই থেকে এলো 16,840 টাকা, মানে প্রায় 17,000 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। ও খোদা দয়াময়, ও খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানির দানে লাও গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বারি করি মোর বানা, আই আল্লাহ পাক বারি করি মোর বানা। মাফ করে দিও তুমি ছোট বড় গুনাহ, মরিয়া গিয়াছে যত জাতি নয় জানা। তাসবারি গুনাহ খাতা কোন গমর্জনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আছেন না আছেন? আর কারা আছেন আল্লাহর রাস্তায় দানগুলা বলেন, ইনশাআল্লাহ দোয়া খেয়ার হবে। এই লিস্ট কয়েকটা আমার হাতে আছে, এ পড়তে আমার মিনিট 5 5-7 মিনিটের মধ্যে একে ধুনে ছেড়ে দেবে ফোনে। বলেন আর কে আছেন আল্লাহর রাস্তায়? 5,000 টাকার দানগুলা অনেক বাকি, 10,000 টাকার দান অনেক বাকি, হ্যাঁ 50,000 টাকার দান এখনো দিবার মতো কয়েকজন আমি দেখতে পাচ্ছি। আমাদের ছক্করনগর সামনে কুচগুড়িয়া এখানের মধ্যে লোক তো আসেইনি। এর আবার ফির যদি হাত পেতে দেয়, বাড়িয়ে দেয় হাত, টেবিল লোড হয়ে যাবে। হ্যাঁ, তো আসেন, আপনাদেরকে আমি বলবো, কুচগুড়িয়ার মানুষ, ছক্করনগর, পাইকপাড়া, ধুমবালির অনেকে আপনারা বাকি আছেন, আপনারা তো দেখছেন। হ্যাঁ, আমার চাচা খুশ মোহাম্মদ উনি দিলেন 500 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া চাচারও যে দান গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বারি করিয়া কবুল, মাফ করে দিও তুমি জীবনের ভুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমাদের রামকান্তপুরের অনেক লোক এসেছে। আমি যখন আসলাম দেখলাম গোটা রাস্তা লোড। হ্যাঁ, রামকান্তপুরের মানুষ যদি অনেকে আছে আমাদের এতে থেকে
শুরু করে একবার নজরুল ভাইয়ের এক কথায় আতাওর বাড়ি পর্যন্ত বা এর বাড়ি পর্যন্ত, আমাদের হিমুচাচার বাড়ি পর্যন্ত অনেক লোক আছে দিবার মতো। ওরা যদি দেয় 2000, 5000, 10,000 করে অনেক টাকা হবে। আপনারা অসুবিধা থাকলে লিখিয়ে দেন। শেখ পাড়া থেকে দাদু দাদির নামে আব্দুল লতিফ, এবং নিজের মেয়ে মারা গেছে তার নামে 2000 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা। 8000 টাকা।